গল্পের শুরুতেই পুরনো পরিত্যক্ত একটি বাড়ি দেখানো হয়। এখানে বর্তমানে কেউ থাকে না, কিন্তু অতীতের মিনসু নামের একটি ছেলে তার মায়ের সাথে এখানে বসবাস করত। একদিন তার মা মারা যায়। এরপর থেকে মায়ের স্মৃতিগুলো তাকে খুব কষ্ট দিত, তাই সে এই বাড়ি ছেড়ে পাশের একটি বিল্ডিংয়ে ভাড়া থাকে। মিনসু জব করে বই প্রকাশনী কোম্পানিতে। দেখা যায় সে কাজে ফাঁকি দিয়ে একটি চিরকুট লিখছে। চিরকুট দেখেই সে আজকে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে। এরপর সে অধীর আগ্রহে বসে থাকে যে কখন 6টা বাজবে, কারণ ঠিক 6টায় তাদের অফিস ক্লোজ হয়। এরপর 6টায় সে একদম রেডি হয়ে যায় বের হওয়ার জন্য। 6টা বাজার সাথে সাথে সে কম্পিউটার অফ করে দৌড়ে বেরিয়ে যায় এবং বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফিরতে তার একমাত্র পোষা কুকুর রুনি তার কাছে ছুটে আসে। সে রুনিকে প্রচণ্ড ভালোবাসে। রুনি হচ্ছে তার পরিবারের একজন সদস্য। এরপর রুনির জন্য খাবার তৈরি করে তাকে খেতে দিয়ে সে জলদি রেডি হয়ে যায়। সে বেরিয়ে পড়ে আর তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার উদ্দেশ্যে, কিন্তু রেস্টুরেন্টের একজন স্টাফ প্রথমেই তাকে হতাশ করে দেয়। লোকটি বলে বিয়ে করাটা হচ্ছে লাইফের সবচেয়ে বাজে ডিসিশন, সিঙ্গেল লাইফই ভালো। মিনসু তার কথায় মনোযোগ না দিয়ে তার গার্লফ্রেন্ড সাংয়ের কাছে চলে যায় এবং সে লিখে আনা চিরকুটটা তাকে পড়ে শোনায়। সেটা শুনে সাং বুঝতে পারে মিনসু তাকে প্রচণ্ড ভালোবাসে এবং সে তাকে লাইফ পার্টনার হিসেবে পাশে চায়। এরপর সে রিং দিয়ে তাকে প্রপোজ করে। সব মিলিয়ে সাং খুব ইমোশনাল হয়ে যায় এবং তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। দৃশ্য পরিবর্তন হয়ে একটি জিমনেশিয়াম দেখানো হয়। জিন নামের এই লোকটি হচ্ছে মিনসু এর কাজিন। জিন একটি কফি শপ খুলেছে তার আঙ্কেলের কাছ থেকে টাকা ধার নিয়ে, কিন্তু সে ক্যাফে বিজনেসে লস হয়ে যায়, তাই সে এখন তার আঙ্কেলের টাকা রিটার্ন করতে পারছে না এবং বর্তমানে সে জিনের একজন পার্ট টাইম ট্রেনার হিসেবে কাজ করছে। সব মিলিয়ে তার আর্থিক অবস্থা মোটেও ভালো যাচ্ছে না। এই দুঃসময়ের মধ্যে তার মোবাইল ফোনে ডিসপ্লেটাও ভেঙে যায়। এই দেখে সে নিচে বসে কান্না করতে থাকে। এরপর সে উঠে একটি মোটা ছেলেকে টার্গেট করে। সেই ছেলেটি একা জিম করছে, অর্থাৎ তার কোনো ট্রেনার নেই। এখন জিনের লক্ষ্য হচ্ছে একটাই, যেভাবেই হোক সে ওই ছেলেটির ট্রেনার হবে। সে গিয়ে বলে এভাবে করলে হবে না। ছেলেটি বলে আমি স্লিম হয়ে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে চাই। তখন জিন বলে তাহলে তোমার একজন পার্সোনাল ট্রেনার দরকার, আর আমি হচ্ছি সেই যোগ্য ব্যক্তি, কারণ আমি আগে তোমার চেয়েও অনেক মোটা ছিলাম। এরপর আমি 20 কেজি ওয়েট লস করছি। এই শুনে ছেলেটি ইমপ্রেস হয়ে যায়। সে জিনকে বলে আমি তোমাকে হায়ার করতে চাই, কিন্তু আগে আমার মায়ের পারমিশন নিতে হবে। জিন তার মায়ের সাথে কথা বলে তাকে রাজি করিয়ে ফেলে। অপরদিকে আবারও মিনসুকে দেখানো হয়। আমরা জানতে পারি সাং হচ্ছে একজন এয়ার হোস্টেস, তাই মিনসু সিদ্ধান্ত নেয় এয়ারপোর্টের কাছেই সে একটি ফ্ল্যাট কিনবে। এর জন্য সে তার পুরনো বাড়িটি বিক্রি করে দেবে। নতুন বাড়িতে সে সাং এবং তার পোষা কুকুর রুনিকে নিয়ে একসাথে থাকবে। তখন সাং তার একটি সিক্রেট শেয়ার করে। সে বলে আসলে আমি কুকুরের কাছে গেলে অসুস্থ হয়ে পড়ি, তখন আমার এই ওষুধগুলো খেতে হয়, আর প্রেগনেন্সির সময় এই ওষুধগুলো খেলে বড় ধরনের ক্ষতি হতে পারে। এসব শুনে মিনসু সিদ্ধান্ত নেয় সে রুনিকে তার কোনো আত্মীয়র কাছে রেখে আসবে। এই বিষয়ে আলোচনা করার জন্য সে তার কাজিন এবং বন্ধু জিনের সাথে দেখা করে। জিন বলে আমার কাছে একটি আইডিয়া আছে। এই বলে সে মিনসুকে প্রশ্ন করে তার ইনস্টাগ্রামে ফলোয়ার কত। মিনসু ফোন করে চেক করে দেখে তার ফলোয়ারের সংখ্যা মাত্র 30 জন। এই শুনে জিন তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করে আর বলে আমার ফলোয়ার হচ্ছে 30,000। তুমি চাইলে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি রুনিকে নিয়ে। আমার ফলোয়ার রুনিকে দেখলে অবশ্যই নিতে চাইবে, তাহলে তুমি অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাকে কত টাকা পে করবে। এই শুনে মিনসু রেগে যায়। জিন বলে আমার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে পারছে না। তখন মিনসু তাকে বলে কেউ যদি রুনিকে অ্যাডপ্ট করতে রাজি হয় তাহলে আমি তোমার ফোনের ডিসপ্লে চেঞ্জ করে দেব। এরপর মিনসু বাড়ি ফিরে রুনিকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ হয়তো আর কয়েকদিনের মধ্যেই রুনিকে অন্য কেউ নিয়ে যাবে। রুনি হচ্ছে তার একমাত্র সঙ্গী, যার সাথে সে এতদিন একসাথে থেকেছে, সে পরিবারের মতো। ওইদিকে জিন তার ইনস্টাগ্রামে রুনিকে নিয়ে পোস্ট করে। তার পোস্ট দেখে অনেকেই তাকে টেক্সট করে। তারা সবাই রুনিকে অ্যাডপ্ট করতে ইচ্ছুক। তখন সে কয়েকজনের বাসার অ্যাড্রেস লিখে নেয় এবং তাদের সাথে মিটিং ফিক্স করে। পরদিন তারা দুজন প্রথম মিটিংয়ে চলে আসে। এই মহিলাটি হচ্ছে জিনের একজন ফলোয়ার্স। সে রুনিকে দত্তক নিতে চায়। মহিলাটি প্রথমে বলে তার বাচ্চা ঘুমাচ্ছে, তাই তাদেরকে নিচু স্বরে কথা বলতে হবে। এরপর সে বলে সে এক বইতে পড়েছে বাচ্চাদের আশেপাশে যদি পোষা কুকুর থাকে তাহলে সেসব বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও কুকুরের সংস্পর্শে থাকলে বাচ্চারা খুব প্রাণবন্ত থাকে, তাই সে তার বাচ্চার ভালোর জন্য এই কুকুরটিকে দত্তক নিতে চায়। ঠিক তখনই প্রচণ্ড শব্দে জিনের ফোনে কল আসে।
আর এই শব্দ পেয়ে বাচ্চাটার ঘুম ভেঙে যায়। মহিলাটি যায় তার বাচ্চাকে আবার ঘুম পাড়াতে। তখন মিনসু তাকে অনেক কথা শোনায় যে আশেপাশে ছোট বাচ্চারা থাকলে মোবাইল ফোন সাইলেন্ট করে রাখতে হয়। এরপর মহিলাটি তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে চলে আসে। সে বলে, ইনস্টাগ্রামে কুকুরটির ছবি দেখেছি, সেটা দেখতে খুবই কিউট, আমি একদিন সরাসরি গিয়ে কুকুরটাকে দেখতে চাই। তখন ওই মিনসুর ফোনে অ্যালার্ম বেজে ওঠে। এর শব্দে আবারও বাচ্চাটার ঘুম ভেঙে যায়। এবার সুযোগ পেয়ে জিন তাকে অনেক কথা শুনিয়ে দেয়। এ নিয়ে তাদের ঝগড়া শুরু হয়ে যায়। মহিলাটি তাদেরকে চুপ থাকতে বলে। এরপর সে তার বাচ্চাকে আবারও ঘুম পাড়িয়ে চলে আসে আর বলে, তোমরা দয়া করে ফোনগুলো সাইলেন্ট করে রাখো। এই বলে সে আবারও রুনি সম্পর্কে আলোচনা শুরু করে। তখন ওই বিকট শব্দে আবারও ফোন বাজতে শুরু করে। এতে সে প্রচণ্ড রেগে যায়। জিন বলে, আমার মনে হয় ভুলটা আপনারই। সে লক্ষ্য করে দেখে এবার তার নিজের ফোনে কল এসেছে। সে তাদেরকে তাড়িয়ে দেয়। এরপর তারা অন্য আরেকজনের সাথে মিট করতে আসে। লোকটি ছিল খুবই ধনী। তার বাড়িটি দেখে তারা দুজনেই বেশ অবাক হয়। লোকটি পরিষ্কার পরিচ্ছন্নতায় একটু বেশি কেয়ারিং ছিল। সে মিনসুর টি শার্টে কুকুরের লোম দেখে তা পরিষ্কার করতে থাকে। এই দেখে মিনসু তাকে বলে, রুনি হচ্ছে গোল্ডেন রিট্রিভার কুকুর। এই জাতের কুকুরের শরৎ এবং বসন্ততে লোম পরিবর্তন হয়। আর আপনার উচিত কুকুর সম্পর্কে আরও ভালোভাবে জানা। কুকুর কোনো খেলনার বস্তু নয়, তাদেরকে ভালোবেসে কেয়ার করতে হয়। এই বলে তারা চলে আসে। এরপর তারা অন্য এক বাড়িতে যায়। লোকটির ছেলের গোল্ডেন রিট্রিভার জাতের একটি কুকুর ছিল, যেটা দেখতে ছিল একদম রুনির মতো, কিন্তু তার কুকুরটি কিছুদিন আগে মারা যায়। এই নিয়ে ছেলেটির সারাদিন মন খারাপ করে বসে থাকে। ওইদিকে মিনসু খুবই হতাশ হয়েছিল, কারণ সে ভাবে তারা হয়তো রুনির জন্য ভালো কোনো মালিক খুঁজে পাবে না। জিন তাকে বলে টেনশনের কোনো কারণ নেই। এই বলে সে তাকে একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট দেখায়। সেটা ছিল একটি ডগ হাউস বা কুকুরের ফার্ম। তারা মূলত কুকুর দত্তক নিয়ে থাকে। মিনসু দেখে তাদের কুকুরগুলো খুবই প্রাণবন্ত, অর্থাৎ তারা ভালোভাবেই টেক কেয়ার করে। তখন লোকটি এসে বলে তার ছেলে এখনো দরজা বন্ধ করে ঘরে বসে রয়েছে, তারা যেন তার ছেলেকে একটু বোঝায়। কিন্তু তার ছেলে তখনও দরজা খুলছিল না। মিনসু দরজার বাইরে বসে পড়ে, বলে, আমি শুনেছি কুকুরেরা স্বর্গে যায়। তোমার কুকুরও এখন স্বর্গে চলে গিয়েছে। সে উপর থেকে তোমাকে দেখছে। তুমি মন খারাপ করে থাকলে সে কষ্ট পাবে। এই শুনে ছেলেটি ইমোশনাল হয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, আমি চাই না সে কষ্ট পাক। তখন মিনসু ছেলেটাকে রুনির ছবি দেখায়, বলে, এটা হচ্ছে আমার কুকুর। এটা দেখতে ঠিক তোমার কুকুরটার মতোই, তাই না? ছেলেটা বলে, এটা দেখতে একদম আমার কুকুরের মতো। আমার মনে হচ্ছে এটা আমারটাই। মিনসু বলে, এটা তোমার না, এটা হচ্ছে আমার কুকুর রুনি। কিন্তু ছেলেটা তা মানতে নারাজ। সে বারবার বলে এটা তার কুকুর। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। আর এক পর্যায়ে ছেলেটা তাকে ঘুষি দিয়ে তার অবস্থা খারাপ করে ফেলে। এর প্রতিবাদে মিনসু তার দিকে এগিয়ে যায়। তাদের ফাইট শুরু হয়। শেষমেশ ছেলেটার কাছে পরাস্ত হয়ে সে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে ছেলেটার বাবা জিনকে বলে তার ছেলে স্কুলের ফাইটিং চ্যাম্পিয়ন। তখন সে এসে বলে, ওই লোকটাকে আমার ঘর থেকে বের করো। জিন ভাবে তার বন্ধু হয়তো ঘুমিয়ে পড়েছে। সে বলে মিনসু কিছুটা টায়ার্ড ছিল, তাই বলে আরেকজনের ঘরে এসে ঘুমিয়ে পড়বে এটা আশা করিনি। এই বলে সে এক চড় মেরে তার জ্ঞান ফিরিয়ে আনে। এরপর তারা বেরিয়ে আসে। মিনসু বলে ছেলেটা রুনিকে তার কুকুর মনে করছে, আর রুনি যদি ছেলেটার মৃত কুকুরের মতো আচরণ না করে তাহলে বিষয়টা খারাপের দিকে যেতে পারে। তাই রুনিকে এই বাড়িতেও দেওয়া যাবে না। কথা বলতে বলতে তারা মিনসুর পুরনো বাড়ির সামনে চলে আসে। জিন দেখে বাড়ির একটি জানালা খোলা রয়েছে। জানালা বন্ধ করার জন্য তারা বাড়ির ভেতরে আসে। তখন মিনসুর মনে পড়ে যায় সেই হৃদয় বিদারক রাতের কথা, যখন তার মা মৃত্যুবরণ করেছিল। সে ওই রাতে প্রচুর কেঁদেছে। তখন তার একমাত্র সঙ্গী হিসেবে ছিল এই রুনি। এই ভেবে সে খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা ডিনার করতে চলে আসে। মিনসু বলে ছোটবেলায় সে তার মাকে অনেক বেশি টেনশন এবং প্রেশার দিয়েছে বিভিন্ন কারণে। এরপর থেকেই তার মা অসুস্থ হয়ে পড়ে আর ওষুধ খেতে শুরু করে। বর্তমানে তার গার্লফ্রেন্ড ওষুধ খেতে শুরু করছে। তার কারণে সাং কুকুরের সংস্পর্শে এলে অসুস্থ হয়ে পড়ে। এই বলে সে কান্নাকাটি শুরু করে দেয়। তার চোখের জল মোছার জন্য জিন তার টাওয়ালটা মিনসুকে দেয়, যেটা দিয়ে জিন এতক্ষণ তার হাত মুছেছিল। চোখ মোছার সাথে সাথেই তার চোখে জ্বালা পড়া শুরু হয়। এরপর তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। জিন বলে ছোটবেলায় এভাবেই আমি তোমাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যেতাম। পরদিন সকালে সাং মিনসুকে ফোন করে বলে, গত রাতে ফোন করে কান্নাকাটি কেন করেছিলে? মিনসু বললে, আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, এই জন্যই হয়তো এমনটা হয়েছে। সাং বলে, কিছুদিনের মধ্যে আমরা পরিবার হয়ে যাব, তোমার উচিত সবকিছু শেয়ার করা। এরপর জিন এসে বলে আমাদের উচিত আঙ্কেলের কাছে যাওয়া,
কারণ তিনি কুকুর খুব ভালোবাসেন আর তার নিজেরও একটি কালো রঙের কুকুর আছে যেটা দেখতে অনেকটা রুনির মতোই। তিনি নিশ্চয়ই রুনিকে দত্তক নেবে। তারা তখনই সিদ্ধান্ত নেয় আঙ্কেলের বাড়ির দিকে রওনা হবে। সেই উদ্দেশ্যেই তারা বেরিয়ে পড়ে এবং আঙ্কেলের বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে ঢুকতে আঙ্কেলের কুকুরটা তাদের কাছে চলে আসে। রুনিও তার সাথে খেলতে শুরু করে। জিন চলে আসে তার সাথে কথা বলতে। তিনি বলেন কয়েক মাসের জন্য তিনি তার মেয়ের বাড়িতে যাবেন। তার মেয়ে প্রেগনেন্ট এবং তার কুকুরেরও অ্যালার্জি আছে, তাই তিনি এখন চান তার কুকুরটাকে যেন জিন নিয়ে যায় এবং সে যেন তার দেখাশোনা করে। এর বিনিময়ে জিন তার কাছ থেকে কফি শপ খোলার জন্য যে টাকা ধার নিয়েছিল তার সম্পূর্ণ মাফ করে দেওয়া হবে। এই শুনে জিন তার অফারে রাজি হয়ে যায়। অর্থাৎ রুনিকে রেখে যাওয়ার বদলে তাদেরকে এখন আঙ্কেলের কুকুরকে নিয়ে আসতে হয়েছে। এ নিয়ে মিনসু প্রচণ্ড রেগেছিল। সে বলে তারা এখন পার্কে যাবে, কারণ সে রুনিকে কথা দিয়েছিল পার্কে গিয়ে একসাথে খেলবে। তাই তারা পার্কে চলে আসে। জিন বুঝতে পারে রুনির প্রতি মিনসুর অবাধ ভালোবাসা রয়েছে, তাই রুনিকে এমন কারো কাছে হস্তান্তর করতে হবে যে ঠিক মিনসুর মতোই রুনিকে ভালোবাসবে। এরপর রাতের বেলা সে আবারও ডগ হাউসের সেই অ্যাকাউন্ট দেখে। সে রিয়ালাইজ করে এটাই হতে পারে রুনির একমাত্র নিরাপদ আবাসস্থল। কিন্তু সেই ডগ হাউসটি হচ্ছে জেজু আইল্যান্ডের। সেই জায়গাটি তাদের এখান থেকে বেশ দূরে অবস্থিত। তাই তারা পরদিন ভোরে বেরিয়ে পড়েছে জেজু আইল্যান্ডের উদ্দেশ্যে। সেই সুন্দর সকালটা উপভোগ করতে করতে তারা এগিয়ে চলে। রাস্তায় জিন একটি কিউট কুকুর দেখতে পায়। তার ছবি তুলতে চায়, কিন্তু তার ফোনের ডিসপ্লে ভাঙা থাকায় সে মিনসুর ফোন দিয়ে ছবি তুলতে থাকে। মিনসু ভাবে জিন তার নিজের ফোন দিয়ে ছবি তুলছে, তখনই তার হাত থেকে ফোনটা পড়ে যায়। এই দেখে মিনসু তাকে নিয়ে হাসি ঠাট্টা করে বলে এখন আর ডিসপ্লে চেঞ্জ করলে হবে না, পুরো ফোনটাই চেঞ্জ করতে হবে। কিন্তু জিন খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। সে এখন মিনসুকে কি জবাব দিবে। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর সে মিনসুর কাছে ক্ষমা চায়। তখন মিনসু লক্ষ্য করে দেখে তার সামনে জিনের ফোনটা রাখা আছে। এই দেখে সে গাড়ি থেকে নেমে তার ফোনের দিকে ছুটতে থাকে। জিন তাকে ডেকে বলে তোমার ফোনের অবস্থা হয়তো আমার ফোনের চেয়েও খারাপ হয়ে গিয়েছে, তুমি দেখলে সহ্য করতে পারবে না। কিন্তু তার ফোনের অবস্থা দেখে চিৎকার দিয়ে কান্না করে আর জিনকে মারার জন্য তার পিছু করতে থাকে। গাড়ির কাছে এসে দেখে তাদের কুকুরগুলো রাস্তার ডালে পরে থাকা একটি বাক্সের দিকে ইশারা করছে। আর সে বক্সটি খুলে দেখে তার ভেতরে 4টি কুকুর ছানা রয়েছে। তাই তারা ম্যাপে সার্চ করে দেখে পাশেই একটি অ্যানিম্যাল শেল্টার বা পশু আশ্রয় কেন্দ্র আছে। তারা সেখানে চলে আসে। সেখানে কর্মরত মহিলা মিনসুকে বলে এই কুকুর ছানাগুলো হয়তো কেউ রাস্তার পাশে ফেলে গিয়েছে আর আমাদের এখানে পর্যাপ্ত জায়গা নেই এগুলোকে রাখার। তাই মিনসু তাদেরকে নিয়েই ফিরে আসে। এই দেখে জিন তার উপর রেগে যায় আর বলে তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, আমাকেই যেতে হবে। এই বলে সে ওই মহিলার সাথে কথা বলতে চলে আসে। মহিলাটি বলে সেই কুকুর ছানাগুলোকে আশ্রয় দিতে হলে এখান থেকে কয়েকটা কুকুরকে বের করে দিতে হবে, কিন্তু কাউকেই বের করা সম্ভব নয়, কারণ এখানে প্রত্যেকটা কুকুরের হৃদয় বিদারক অতীত রয়েছে। এই বলে সে একটি কুকুরের করুণ গল্প শোনাতে থাকে যে কিভাবে একটি অসহায় কুকুরকে সে খুঁজে পেয়েছিল। আর এই করুণ কাহিনী শুনে জিন কান্না করে দেয় এবং সিদ্ধান্ত নেয় সে ওই কুকুরটাকেও দত্তক নেবে। কিন্তু মিনসু ভয়ে সে টি শার্টের মধ্যে লুকিয়ে রাখে। মিনসু জিজ্ঞেস করে তোমার পেট এতটা ফুলে গেল কিভাবে। তখন সে কুকুরটাকে বের করে বলে ওর নাম হচ্ছে থর। এই দেখে মিনসু হতাশ হয়ে যায়। জিন বলে এই কুকুরটা আমাকে পছন্দ করে, আমাকে দেখতে এসে সে হেসে দিয়েছিল, আমি তাকে কিভাবে ফেলে আসি। এরপর তারা আবারও চলতে শুরু করে জেজু আইল্যান্ডের উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে আসলে তারা একটি গ্রামের হোটেলে উঠে পড়ে। সেখানে তারা নতুন কুকুরগুলোর যত্ন নেয়। এরপর দিন সকালবেলা মিনসু ঘুম ভাঙিয়ে কুকুরের শব্দ শুনে মনে হচ্ছে কেউ একজন কুকুরকে মারধর করছে। ঘর থেকে বেরিয়ে দেখে সেই হোটেলের মালিক তার নিজের কুকুরকে মারছিল, কারণ তার কুকুরটা নাকি ঠিকভাবে খেতে চাইছে না। এছাড়াও সে তাকে শেকল দিয়ে বেঁধে রেখেছিল। লোকটি বলে সে এই কুকুরটাকে মাংসের দোকানে বিক্রি করে দিবে। আর এইসব কিছুতেই মিনসুর খুব মায়া হয়। সে কুকুরের প্রতি সে লোকটাকে বলে এটাকে আমি কিনতে চাই। এই বলে সে ওই কুকুর ছানাটাকেও কিনে নেয়। সে তাকে শেকল থেকে মুক্ত করে তার সাথে নিয়ে আসে। এটা দেখে জিন জিজ্ঞেস করে এটা আবার কে। তখন মিনসু তাকে সবকিছু বুঝিয়ে বলে এবং জিজ্ঞেস করে জেজু আইল্যান্ডের সেই ডগ হাউসে এতগুলো কুকুরকে তারা কি আশ্রয় দিবে। জিন বলে এর উত্তর জানতে হলে আগে সেই জায়গাতে যেতে হবে। এরপর তারা সবকিছু গুছিয়ে আবারও বেরিয়ে পড়ে। সে ফেরিতে উঠে পড়ে জেজু আইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে তারা সে মনোরম পরিবেশ সমৃদ্ধ জেজু আইল্যান্ডে চলে আসে। কিন্তু গুগল ম্যাপে তারা সেই ডগ হাউসের লোকেশন খুঁজে পাচ্ছিল না।
সেই লোকেশনে ছিল একটি কফি শপ। তারা শপের ওনারকে ডগ হাউস সম্পর্কে জিজ্ঞেস করে। লোকটি বলে এই মহিলাটি সেই ডগ হাউসে জব করে। তাদের কথাবার্তা শুনে সেই মহিলাটি দৌড়ে পালিয়ে যায়, কারণ মহিলাটি ভেবেছিল জিন হয়তো তাদের ক্ষতি করতে এসেছে। জিন তার পিছু করতে থাকে। বেশ কিছুক্ষণ পর মহিলাটি টায়ার্ড হয়ে দাঁড়িয়ে যায়। তখন জিন তাকে সবকিছু বুঝিয়ে বলে এবং হাঁটু নেড়ে বসে তার কাছে রিকোয়েস্ট করে। মহিলাটি তাকে বলে প্রথমে আমাদের ওনারের কাছে পারমিশন নিতে হবে, তাই তুমি কফি শপে অপেক্ষা করো। পারমিশন পেয়ে গেলে আমি তোমাকে ফোন করে জানাবো। কফি শপের লোকটি জিনকে জানায় ডগ হাউসের ওনার হচ্ছে বিশাল এক বিজনেসম্যানের মেয়ে। মেয়েটি এমন রোগে আক্রান্ত যার চিকিৎসা পৃথিবীতে নেই, তাই প্রাণবন্ত থাকার জন্য সে জেজু আইল্যান্ডে এসে বসবাস করছে। জিন লক্ষ্য করে সেই ক্যাফের ওনার হচ্ছে বিড়াল প্রেমিক। বিড়ালের জন্য তার ক্যাফেটা উন্মুক্ত। সে তার বন্ধ হয়ে যাওয়া ক্যাফেটা আবার চালু করতে চায়। সেটাকে কুকুরদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কুকুরের মালিকরা তার ক্যাফেতে এসে যেন ভালো একটা সময় কাটাতে পারে, সেই ব্যবস্থা রাখা হবে। তখন ওই কফি শপে ফোন করে জিনদেরকে ডগ হাউসে ডেকে পাঠানো হয়। মহিলাটি বলে আপনারা কুকুরগুলোকে রেখে যেতে পারেন, কিন্তু মিনসু বলে আমি ওনারের সাথে রুনিকে পরিচয় করিয়ে দিতে চাই। মহিলাটি তাদেরকে ডগ হাউসের ভেতরে নিয়ে আসে। তারা সেখানকার পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যায়, কারণ কুকুরগুলো মুক্তভাবে চারদিকে ছুটে বেড়াচ্ছে এবং তাদের যথাযথ যত্ন নেওয়া হচ্ছে। এরপর তারা ওনারের সাথে দেখা করে। সে তাদের কুকুরগুলোকে রাখতে রাজি হয়, কিন্তু মিনসু যখন বলে তার কুকুরের নাম রুনি, রুনি হচ্ছে তার একজন ফ্যামিলি মেম্বারের মতো, তখন মেয়েটি বলে এর নাম জানার কোনো প্রয়োজন নেই আমার। আমরা শুধু ওদের দেখাশোনা করি আর মরে গেলে সমাধিত করে দেই। আর ও আপনার ফ্যামিলি মেম্বার নয়। যদি হতো তাহলে ওকে ফ্যামিলি থেকে আলাদা করতেন না। যা কিছুই হোক না কেন, ফ্যামিলিকে সবসময় একসাথে থাকতে হয়। এই সব শুনে তারা কুকুরগুলোকে নিয়ে চলে আসে। সিদ্ধান্ত নেয় কুকুরগুলোকে আপাতত তাদের আঙ্কেলের বাড়িতে রাখা হবে, আর জিন তাদের দেখাশোনা করবে। আর যত দ্রুত সম্ভব তারা জিনের কফি শপটিও আবার চালু করবে। কুকুরগুলো সেই কফি শপে থাকবে। সেখানে কাস্টমারদের কুকুরদের জন্য খেলার জায়গা রাখা হবে। এর ফলে তাদের কফি শপটি খুব দ্রুত পপুলার হয়ে উঠবে। প্ল্যান অনুযায়ী জিন প্রথমে তার আঙ্কেলের বাড়িতে কুকুরগুলো নিয়ে আসে। রাতের বেলা মিনসু তার বাড়িতে ফিরে যায়। রুনির বেডের দিকে নজর যেতেই সে ইমোশনাল হয়ে পড়ে আর রুনিকে প্রচণ্ড মিস করতে থাকে। পরদিন ভোরবেলা সে তার পুরনো বাড়িতে চলে আসে এবং বাড়ির পেছনের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে। অর্থাৎ সে সিদ্ধান্ত নিয়েছে রুনির জন্য বাড়ির পেছন দিকে ঘর বানিয়ে দিবে, আর সাংকে নিয়ে সে এই বাড়িতে থাকবে। সমস্ত কাজ শেষ করে সে সাংকে টেক্সট করে বলে আমার পুরনো বাড়িতে চলে এসো। সাং তার বাড়িতে চলে আসে। মিনসু বলে আমি চাই রুনি আমাদের সাথেই থাকুক, আর তার জন্য বাড়ির পেছনের দিকে ঘর বানিয়ে দিয়েছি। এতে হয়তো তুমি আর অসুস্থ হয়ে পড়বে না। সাং বলে রুনি বাইরে থাকলে শীতের সময় খুব কষ্ট পাবে। মিনসু বলে মনে হচ্ছে গোল্ডেন রিট্রিভার জাতের কুকুর শীতে এদের কোনো প্রবলেম হয় না, বরং অতিরিক্ত গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। তাই আমি এমন একটি ঘর বানিয়েছি গরমকালে রুনির কষ্ট হবে না। তারপর সাং ঘরের ভেতরে এসে মিনসু এবং তার মায়ের বেশ কিছু ছবি দেখতে পায়। বুঝতে পারে মিনসু সে এখনও তার মাকে প্রচণ্ড মিস করে। সাং বলে বিয়ের পরে আমরা এই বাড়িতেই থাকবো। এই বাড়িতে আমাদের সন্তান আর রুনি একসাথে বেড়ে উঠবে। বাড়িটা আমাদের সুখের স্মৃতি হয়ে থাকবে। ওইদিকে জিনকে দেখা যায় কুকুরগুলো নিয়ে খেলা করছে, কিন্তু রুনি মন খারাপ করে একা বসেছিল। তাই মিনসু তাকে বাড়ি ফিরিয়ে নিতে চলে আসে। মিনসুকে দেখে সে দৌড়ে তার কাছে চলে যায়। তাদের এই আনন্দঘন মুহূর্তের মাধ্যমেই মন ভালো করে দেওয়ার মতো অসাধারণ এই মুভিটির সমাপ্তি ঘটে। তবে এখানে একটা বিষয় আমার নজরে পড়ে। আসলে মায়া হলো এমন একটা জিনিস, সেটা হোক মানুষ অথবা কিংবা কোনো প্রাণী, সেটার প্রতি যদি কখনো একবার মায়ায় পড়ে যান তাহলে সেটা স্মৃতি এবং গুরুত্বগুলো জীবনের মধ্যে দাগ কেটে থাকে আমাদের জীবনে। তো এরকমই মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন।